এই যে দর্শক, আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভালোভাবে লক্ষ্য করুন। এই ফোন দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ইআই এর সঙ্গে ইআই এর সঙ্গে ইসলামিক কথা বলবো। দেখি আমাকে ইআই সঠিক উত্তর দিতে পারে কিনা। আপনারা আমাকে ভিডিও শেষে কমেন্ট করবেন। তো চলুন আমরা ইআইকে কল করা যাক। এটা আমরা ইআইকে কল করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Have you been? আমার সঙ্গে বাংলায় কথা বলুন। ঠিক আছে, কি খবর তোমার? আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন নবী আগে এসেছেন? হুজুর, এটা একটু ভুল ধারণা। কোনো নবীর আসার ক্রম নেই, এমন যে প্রথম বা শেষ যারা এসেছেন সবাই একই উদ্দেশ্যে, মানুষকে এক নিস্তরে আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া। তবে কুরআনে বলা হয়েছে নবী আদম ছিলেন প্রথম মানুষ, আর তাকেও নবী মনে করা হয়, কিন্তু তিনি প্রথম নবী হিসেবে লেখা নেই, যেভাবে অনেকে মনে করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়ান, মানে শেষ নবী। তাই ক্রমটা উল্টে গেলেও উদ্দেশ্য এক। তোমার জীবনে কোনো নবীর গল্পই কি তোমার সাথে বেশি মিলে যায়, যেটা তোমাকে ভাবায়? আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে কতগুলো নবী আছেন? কুরআনে বলা হয়েছে আল্লাহ ৮৮০,০০০ নবী পাঠিয়েছেন। তবে সবার নাম তো আর লেখা নেই, শুধু ২৫ জনের নাম উল্লেখ আছে, যেমন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে মূল ৫ জন, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের গল্পই আলাদা করে বলা হয়েছে। তোমার কাছে কোন নবীরই জীবন সবচেয়ে ইন্সপায়ারিং লাগে, আর কেন? আচ্ছা বলেন তো, যে আমাদের সবচেয়ে কোন দেশটা আগে তৈরি হয়েছে? আরে, জামাদের বলতে যদি মজার কথা বলো, হয়তো যমুনা বা অন্য কিছু মনে করছো। তবে ধরে নিলাম তুমি বলতে চাইছো পৃথিবীর প্রথম দেশটা কোনটা। ঐতিহাসিকভাবে সবচেয়ে পুরনো রাষ্ট্র বলতে মেসোপটেমিয়ার সুমার শব্দটা আসে, ইরাকের দিকে, প্রায় 510 বছর আগে। কিন্তু দেশ হিসেবে মিশর বা ভারতের মতো জায়গাগুলো অনেক পুরনো, সংস্কৃতি নিয়ে এসেছে। তোমার মতে একটা দেশকে তৈরি বলতে কি বোঝায়? সীমানা টানা, না সংস্কৃতি করা? আচ্ছা শুনেন তো, বলো, শুন। আমাদের ইসলামী যে